বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে সারা বিশ্বের কোটি কোটি প্রেমিক যুগলের জন্য পরম অনাকাঙ্ক্ষিত একটি দিন। প্রতি বছর 14ই ফেব্রুয়ারি একযোগে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হয়। পৃথিবীতে যতগুলো বিশেষ দিবস রয়েছে তার মধ্যে তরুণ তরুণীদের নিকট এই দিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঋতুরাজ বসন্তের প্রথম দিনের রেশ কাটতে না কাটতেই এই দিনটি আমাদের সামনে হাজির হয়। প্রেমিক প্রেমিকারা এই দিনটিকে ঘিরে সারা বছর জুড়েই কল্পনার জগৎ সাজাতে থাকেন। প্রথম সকল বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে সবাই চায় এই বিশেষ দিবসের কিছুটা সময় প্রিয় মানুষের সান্নিধ্যে কাটাতে। এ নিয়ে তাদের মধ্যে নানান ধরনের প্রস্তুতিও লক্ষ্য করা যায়। এই যেমন ধরেন নতুন পোশাক, সাজসজ্জা, উপহার সহ আরও নানান কিছু। আজ আমরা যে ভালোবাসা দিবস পালন করছি এর পিছনে রয়েছে অনেক ইতিহাস, নানান ধরনের গল্পও রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এর মতো পার্থক্যও রয়েছে। আসুন জেনে নিই ভালোবাসা দিবসের পেছনের ইতিহাস সম্পর্কে। প্রথমত, প্রায় 1750 বছর পূর্বের একজন রোমান ক্যাথলিক ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের কথা বলা যাক। 270 সালের তখনকার দিনের ইটালির রোমে শাসন করতেন রাজা ক্লডিয়াস II। তখন রাজ্য চলছিল সুশাসনের অভাব, আইনের অপশাসন, অপশিক্ষা, স্বজনপ্রীতির দুর্নীতি এবং কর বৃদ্ধি। এতে সাধারণ জনগণ ফুঁসে উঠছিল। রাজা তার সুশাসন ফিরিয়ে রাখার জন্য রাজদরবারে তরুণ যুবকদের নিয়োগ দিলেন, আর যুবকদেরকে দায়িত্বশীল ও সাহসী করে গড়ে তোলার লক্ষ্যে তিনি রাজ্যের যুবকদের বিয়ে নিষিদ্ধ করলেন। কারণ রাজা বিশ্বাস করতেন বিয়ে মানুষকে দুর্বল ও কাপুরুষ করে তোলে। বিয়ে নিষিদ্ধ করায় পুরো রাজ্যে অসন্তোষ সৃষ্টি হলো। এ সময় সেন্ট ভ্যালেন্টাইন নামক জনৈক ধর্মযাজক গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। তিনি পরিচিতি পেলেন ভালোবাসার বন্ধু বা ফ্রেন্ডস অফ লাভার্স নামে। কিন্তু তাকে রাজার নির্দেশ অমান্য করার কারণে রাষ্ট্রদ্রোহিতার দায়ে আটক করা হলো। জেলে থাকাকালীন ভ্যালেন্টাইনের সাথে পরিচয় হয় জেল রক্ষক অস্ট্রিয়াসের সাথে। অস্ট্রিয়াস জানত ভ্যালেন্টাইনের আধ্যাত্মিক ক্ষমতা সম্পর্কে। তিনি তাকে অনুরোধ করেন তার অন্ধ মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে অথবা তার অন্ধ মেয়ের চক্ষুর চিকিৎসা করতে। ভ্যালেন্টাইন পরবর্তীতে মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন তার চিকিৎসার মাধ্যমে। এতে মেয়েটির সাথে সেন্ট ভ্যালেন্টাইনের অন্তরঙ্গ বন্ধুত্ব গড়ে ওঠে। রাজা তার এই আধ্যাত্মিকতার সংবাদ শুনে তাকে রাজদরবারে ডেকে পাঠান এবং তাকে রাজকার্যে সহযোগিতার জন্য বলেন। কিন্তু ভ্যালেন্টাইন বিয়ের উপর নিষেধাজ্ঞা না তোলায় সহযোগিতার অস্বীকৃতি জানান রাজাকে। এতে রাজা ক্ষুব্ধ হয়ে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের ঠিক আগের মুহূর্তে ভ্যালেন্টাইন কারারক্ষীদের কাছে একটি কলম ও কাগজ খোঁজেন। তিনি মেয়েটির কাছে একটি গোপন চিঠি লিখেন এবং শেষাংশে বিদায় সম্ভাষণে লেখা হয়, ফ্রম ইউর ভ্যালেন্টাইন। এটি ছিল এমন একটি শব্দ যা হৃদয় বিদারক এবং বিষাদগ্রাহ করে তোলে সবাইকে। অতঃপর 14ই ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেই থেকে সারা বিশ্বে বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয় 14ই ফেব্রুয়ারি তারিখের রাজার নির্দেশনা অনুযায়ী। দ্বিতীয় উৎস, সেন্ট ভ্যালেন্টাইন কারারুদ্ধ হওয়ার পর প্রেমাসক্ত যুবক যুবতীদের অনেকেই প্রতিদিন তাকে কারাগারে দেখতে আসতো এবং ফুল দিত উপহার স্বরূপ। তারা বিভিন্ন উদ্দীপনামূলক কথা বলে সেন্ট ভ্যালেন্টাইনকে উদ্দীপ্ত রাখত। এক কারারক্ষীর এক অন্ধ মেয়ে ও ভ্যালেন্টাইনকে দেখতে যেত। অনেকক্ষণ ধরে তারা দুজন প্রাণ খুলে কথা বলতো। এইভাবে একসময় ভ্যালেন্টাইন তার প্রেমে পড়ে যান। সেন্ট ভ্যালেন্টাইনের আধ্যাত্মিক চিকিৎসায় অন্ধ মেয়েটির দৃষ্টিশক্তি ফিরে পায়। ভ্যালেন্টাইনের ভালোবাসা ও তার প্রতি দেশের যুবক যুবতীদের ভালোবাসার কথা সম্রাটের কানে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে 269 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড করেন। সেই দিন থেকে রাজার নির্দেশনা অনুযায়ী 14ই ফেব্রুয়ারি উৎসবের দিন পালন করা হতো। তৃতীয়ত, আরেকটা ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্টীয় ইতিহাস মতে 269 খ্রিস্টাব্দের কথা। সাম্রাজ্যবাদী রক্তপিপাসু রোমান সম্রাট ক্লডিয়াসের দরকার এক বিশাল সৈন্যবাহিনীর। একসময় তার সেনাবাহিনীতে সেনা সংকট দেখা দেয়, কিন্তু কেউ তার সেনাবাহিনীতে যোগ দিতে রাজি নয়। সম্রাট লক্ষ্য করলেন যে অবিবাহিত যুবকরা যুদ্ধের কঠিন মুহূর্তে অত্যাধিক ধৈর্যশীল হয়।
ফলে তিনি যুবকদের বিবাহ কিংবা যুগলবন্দী হওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেন, যাতে তার সেনাবাহিনীতে যোগ দিতে অনীহা প্রকাশ না করে তারা। তার এই ঘোষণায় দেশের যুবতীরা ক্ষেপে যায়, কিন্তু যুবক সেন্ট ভ্যালেন্টাইন নামের একজন ধর্মযাজকও সম্রাটের এই নিষেধাজ্ঞা কিছুতেই মেনে নিতে পারেননি। প্রথমে তিনি সেন্ট মরিয়াসকে ভালোবেসে বিয়ের মাধ্যমে রাজার আজ্ঞাকে প্রত্যাখ্যান করেন এবং তার গির্জা গোপনে বিয়ে পড়ানোর কাজও চালাতে থাকেন। একটি রুমে বর-বধূ বসিয়ে মোমবাতির স্বল্প আলোয় ভ্যালেন্টাইন ফিসফিস করে বিয়ের মন্ত্র পড়াতেন। কিন্তু এই বিষয়টি একসময় সম্রাট ক্লডিয়াসের কানে গেলে সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেপ্তারের নির্দেশ দেন। 270 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি সৈন্যরা ভ্যালেন্টাইনকে হাত পা বেঁধে টেনে হিঁচড়ে সম্রাটের সামনে হাজির করলে তিনি তাকে হত্যার আদেশ দেন। চতুর্থ আরেকটি ইতিহাস খ্রিস্টীয় ইতিহাস মতে গোটা ইউরোপে যখন খ্রিস্টান ধর্মের জয় জয়কার, তখন ঘটা করে পালিত হতো রোমীয় একটি রীতি। মধ্য ফেব্রুয়ারিতে গ্রামের সকল যুবকরা সমস্ত মেয়েদের নাম চিরকুটে লিখে একটি পাত্রে বা বাক্সে জমা করত। অতঃপর ওই বাক্সতে প্রত্যেক যুবক একটি করে চিরকুট তুলত। যার হাতে যে মেয়ের নাম উঠত সে পূর্ণ বছর ওই মেয়ের প্রেমে মগ্ন থাকত আর তাকে চিঠি লিখত, এই বলে, প্রতিমা মাতার নামে তোমার প্রতি এই পত্র প্রেরণ করছি। বৎসর শেষে এ সম্পর্কে নবায়ন বা পরিবর্তন করা হতো। এই রীতিটি কয়েকজন পাদ্রীর গোচরীভূত হলে তারা একে সমূলে উৎপাদন করা অসম্ভব ভেবে শুধু নাম পাল্টে দিয়ে একে খ্রিস্টান ধর্মায়ন করে দেয় এবং ঘোষণা করে এখন থেকে এই পত্রগুলো সেন্ট ভ্যালেন্টাইনের নামে প্রেরণ করতে হবে, কারণ এটা খ্রিস্টান নিদর্শন, যাতে এটা কালক্রমে খ্রিস্টান ধর্মের সাথে সম্পৃক্ত হয়ে যায়। পঞ্চম আরেকটি ইতিহাসের মতে প্রাচীন রোমদের দেবতার রানী জুনোর সম্মানে 14 ফেব্রুয়ারি ছুটি পালন করা হতো। রোমানরা বিশ্বাস করত জুনোর ইশারা ইঙ্গিত ছাড়া কোনো বিয়ে সফল হয় না। ছুটির পরদিন 15 ফেব্রুয়ারি লুপারকালিয়া ভোজ উৎসবে হাজারো তরুণের মেলায় র্যাফেল ড্রর মাধ্যমে সঙ্গী বাছাই প্রক্রিয়া চলত। এই উৎসবে উপস্থিত তরুণীরা তাদের নামাঙ্কিত কাগজের শিপ জনসম্মুখে রাখা একটি বড় পাত্রে ফেলত। সেখান থেকে যুবকদের তোলা শিপের তরুণীকে কাছে ডেকে নিত। কখনো এই জুটি সারা বছরের জন্য স্থায়ী হতো এবং ভালোবাসার সিঁড়ি বেয়ে বিয়ে পর্যন্ত গড়াতো। ওই দিনের শোক গাথায় আজকের এই ভ্যালেন্টাইন্স ডে। আরেকটি ইতিহাসের মতে রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের আমলে ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন শিশুপ্রেমিক, সামাজিক ও সদালাপী এবং খ্রিস্ট ধর্ম প্রচারক। আর এ রোম সম্রাট ছিলেন বিভিন্ন দেবদেবীর পূজায় বিশ্বাসী। ওই সম্রাটের পক্ষ থেকে তাকে দেবদেবীর পূজা করতে বলা হলে ভ্যালেন্টাইন তা অস্বীকার করায় তাকে কারারুদ্ধ করা হয়। সম্রাটের 12 বার খ্রিস্টধর্ম ত্যাগের আজ্ঞা প্রত্যাখ্যান করলে 270 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় আদেশ লঙ্ঘনের দায়ে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড প্রদান করে। ভ্যালেন্টাইন্স ডের এই 6টি ইতিহাস মোতাবেক আমরা জেনে গেলাম পূর্ণাঙ্গ ইতিহাস। ভ্যালেন্টাইন্স ডে বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য নাজায়েজ। এটি খ্রিস্টানদের একটি রক্তপিপাসু দিন, যেদিন কারাগারে ভ্যালেন্টাইনকে অথবা খ্রিস্টীয় বিশেষ শ্রমিকদেরকে হত্যা করা হয়েছিল। সেই দিন থেকে রোমানরা তাদের উৎসবের দিন হিসেবে পালন করে আসছে। পরবর্তীতে ধীরে ধীরে কালক্রমে এই দিনটিকে ভালোবাসার দিবসে রূপান্তর করা হয়। ধন্যবাদ।